আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি ঘোড়া, আর ঘোড়ার দিকে এগিয়ে আসছে ঘোড়ার মালিক। নামটি তার অরুণ, আর এই ঘোড়াটির নাম হলো কালু। অরুণ এই ঘোড়াটি দিয়ে সব কাজ করত। অরুণ কালুর কাছে এসে বলল, চল কালু, আজকে এখন তোকে হাটে যেতে হবে। আজকে অনেক ধান টানতে হবে, আর এই ধান টানলে যেই টাকা পাবো তা দিয়ে অনেক কিছু কিনতে হবে। এই বলেই অরুণ আর কালু চলল হাটে যাওয়ার উদ্দেশ্যে। পথের মধ্যে অরুণ বলল যে, আজকে যদি তুই অনেক টাকা ইনকাম করে দিতে পারিস, তাহলে তোকে অনেকগুলো গাজর ও কলা কিনে দেব। ইতিমধ্যে ঘোড়াটি থেমে গেল। তখনই অরুণ কালুকে বলে উঠল, তুই হঠাৎ থেমে গেলি কেন? তোর কি কোনো কিছু হয়েছে? এরপরে দেখতে পেল যে ঘোড়ার পাটি মচকে গেছে। তাই দেখে অরুণের স্ত্রী দৌড়াতে দৌড়াতে ঘোড়ার কাছে আসলো। সে এসে বলল, যদি আজকে ঘোড়া ধান টানতে না পারে তাহলে তো কোনো টাকাই ইনকাম হবে না। তারপর অরুণ বলল, না, ঘোড়াটি হয়তো ঠিক হয়ে যাবে, আমি একটু দেখি ও ভালো হয় কি না। তারপর বলল যে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ঠিকই বাজার করে নিয়ে আসব। এরপর অরুণের স্ত্রী বলল, ঘরে চাউল ডাউল তেল আটা রসুন ময়দা কোনো কিছুই নেই, এবং দুপুরে যে কি রান্না করব তেমন কিছুও নেই, তাহলে আমি এখন কি করব? এরপর আমরা দেখলাম যে অরুণ সরিষার তেল দিয়ে ঘোড়ার পাটা মালিশ করছে, যেখানে ঘোড়ার পা মচকে গেছে। এরপরেই অরুণের ছেলে, নামটি তার হলো রতন, সে এই ভাঙা ঘোড়াটি দেখতে আসলো আর এসে বলল, বাবা, তাহলে কি আমি আজকে থেকে স্কুলে যাব না? আমার তো আজকে স্কুলের ফিস দিতে হবে ও একটি স্কেল ও একটি পেন্সিল কিনতে হবে। তারপর অরুণ পড়ে উঠল, হ্যাঁ, অবশ্যই তুমি স্কুলে যাবে, কারণ তুমি ভালো লেখাপড়া না করলে ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ তোমার হবে না, তাই তোমার স্কুলে যেতে হবে। বিকালে চায়ের দোকানে বিকাল হলেই নানান মানুষের, নানান পেশার মানুষের ভিড় জমে থাকে। তেমনি দুইজন লোক চায়ের দোকানে বসে গল্প করছিল। একটু পরে দেখলাম যে অরুণ হাঁটতে হাঁটতে সেই চায়ের দোকানের সামনে দিয়েই যাচ্ছিল। তার মনে ছিল অনেক চিন্তা, সে কি করবে, কিভাবে সংসার চালাবে। তখনই গ্রামের একজন বলে উঠল যে, তুমি তো তাহলে তোমার ঘোড়াটা বিক্রি করে দিতে পারো, আর জায়গা জমি যা আছে সব বিক্রি করে তুমি শহরে চলে যাও, তাহলে কিছুদিন খুব ভালোভাবেই চলতে পারবে, তাহলেই তো হয়ে যায়। তারপর দেখতে পেলাম যে গ্রামের এক ধনী লোক একটি ঘোড়ার গাড়ি করে আসছে। হঠাৎই তার গাড়িটি কাদাতে আটকিয়ে যায়। এরপর অরুণের কাছে খবর আসে যে তাকে সেই গাড়িটিকে সাহায্য করতে হবে, নিজের ঘোড়া দিয়ে সেই গাড়িটিকে টেনে আনতে হবে। তারপরে সে বেরিয়ে পড়ে সেই মোড়লকে নিজের ঘোড়া দিয়ে সাহায্য করার জন্য। অরুণ আসলে যখন যেই কাজ পেত সে তখন সেই কাজই করত। দেখতে পেলাম যে অরুণ তারপরে নিজের সেই পা মচকানো ঘোড়াটি নিয়েই চলতে লাগলো সেই ধনী মোড়লের কাছে। তার একটি মাত্র ইচ্ছা ছিল, সে এই ঘোড়াটিকে দিয়ে কিছু করবে, যার কারণে সে সুন্দরভাবে তার সংসারটি চালাতে পারে। গরুর গাড়ির চালক বলে উঠল যে, তুমি কি তোমার এই ভাঙা পা মচকানো ঘোড়াটি দিয়ে আমাদের গাড়িটি টেনে নিয়ে যেতে পারবে? তোমার ঘোড়াটা তো এমনি ভালোভাবে হাঁটতে পারছে না, তার পায়ে তো অনেক ব্যথা। তারপর অরুণ বলে উঠল যে, আমি চেষ্টা করব, আমার ঘোড়াটির মনোবল অনেক, সে আমাকে বলেছে সে সব কাজ করতে পারবে। এরপর আমরা দেখলাম যে অরুণ তার নিজের ঘোড়াটাকে গরুর গাড়ির সাথে সুন্দরভাবে বেঁধে নিলেন আর তাদেরকে নিয়ে চলতে লাগলেন। একটু পরে আমরা দেখলাম যে সে ঘোড়ার গাড়ির সাহায্যে সেই মোড়লকে ও গরুর চালককে তার বাড়িতে এনে পৌঁছে দিলেন। তার ঘোড়াটা খুব ভালোভাবেই চলতে লাগছিল। তখনই সেই ধনী মোড়ল বলে উঠল, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি না থাকলে আমরা এত সহজে বাড়ি পৌঁছাতে পারলাম না, তোমার ঘোড়াটাও বেশ ভালো। তারপর অরুণ বলে উঠল যে, হ্যাঁ, আমি আপনাদেরকে সাহায্য করতে পেরেই আমি অনেক খুশি, তাহলে আমি এবার চললাম। তারপর অরুণ খুব চিন্তিত মনে বাড়িতে চলে আসলো। তার মনে ছিল অনেক চিন্তা, সে কিভাবে সামনের দিনগুলো পার করবে সে কথাই ভাবছিল।
একটু পরে আমরা দেখলাম যে সেই গরুর গাড়ির চালক তার গরুর গাড়িতে করে অনেকগুলো বস্তা নিয়ে এসেছে অরুণের জন্য নতুন কাজের ব্যবস্থাও করেছে। সে বলেছে এখন থেকে আমার এই গরুর গাড়িটি তুমি চালাবে। তারপর অরুণ ভীষণ খুশি হয়ে যায়, আর অরুণ মনে মনে বলতে থাকে, যাক, কিছুদিন তো খুব ভালোভাবে চলতে পারবো। তাকে কিছু চাউল ডাউল ও কিছু তেল দেওয়া হয়েছে। তারপর অরুণ বলে উঠল যে, রতন দেখ, কোনো কাজ করলে যে কোনো না কোনো উপায়ে কিছু না কিছু আমরা সংগ্রহ করতেই পারি, তাই আমাদের উচিত ছোটোখাটো সকল কাজ করা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।